चरण सुखदाई যেই চরণ কি রামচন্দ্রের চরণ কত শীতল কত সুখদায়ী এই ভজনের মধ্যে বর্ণনা দিচ্ছে যে চরণ কি চরণ পাদুকা ভরত রয়োল বলাই যেই চরণ সে निकषे सुर सारे शंकर जटा समायो যেই চরণ সে নিকষে সুরসারি সুরসারি মানে কি সুরসারি মানে হচ্ছে গঙ্গা তাহলে যেই আমরা জানি নারায়ণের চরণ থেকেই তো গঙ্গার উৎপত্তি হয়েছে তাহলে সেই গঙ্গা স্থান পেল কোথায় ওই ব্রহ্মার কমণ্ডলুতে তা বলছে যেই চরণ সে নিকষে সুরসারি আর কোথায় তারপরে স্থান পেল কোথায় শিবের জটায় তাই না ব্রহ্মার কমণ্ডলু থেকে শিবের জটায় স্থান পেল তা বলছে যেই চরণ সে নিকষে সুরসারি যেই গঙ্গার জলে স্নান করলে আমাদের দেহ মন প্রাণ শীতল হয়ে যায় তাহলে যেই গঙ্গার জল এত শীতল তাহলে ভাবো যেই চরণ থেকে গঙ্গা উৎপত্তি হয়েছে সেই চরণ কত শীতল হবে যেই চরণ সে নিকষে সুরসারি শঙ্কর জটা समाय जटा शंकर नाम पायो है जटा शंकर नाम पायो है त्रिभुवन तारन हरि भजवन राम चरण सुखदाई हरि बोल जय चरण की चरण पादुका भरत रयोल बलाय सोई चरण खेवट धोइली ने सोई चरण खेवट धोइली ने तब हरि नाव चढ़ाई भजमन राम चरण सुखदाई রামচন্দ্রের চরণের শীতলতার বর্ণনা এই ভজনের মধ্যে দিচ্ছে তা নয় এই ভজনের মধ্যে খুব সুন্দর একটা ঘটনার বর্ণনা দিচ্ছে একটু আমি ছোট্ট করে বলি যখন রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে গেছিলেন বনবাসে সীতা দেবীকে নিয়ে যখন বনবাসে গেলেন তখন সেখানে নৌকায় পার হবেন একবার নদীতে পার হবেন দেখে কিনা নাবিক নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে আর ওদিকে নাবিকের নৌকা দেখে রামচন্দ্র বললেন হে নাবিক তুমি আমাদের পার করে দাও তা তখন রামচন্দ্র কথা শুনে নাবিক বলছে হে প্রভু আমি আপনাদের পার করে নিশ্চয়ই দেব আমি তো পার করার জন্যই বসে আছি কিন্তু আপনাকে পার করতে আমার একটি শর্ত আছে বলে বাবা তুমি ঘাটের নাবিক পার করে দেবে অর্থ নেবে আবার মাঝখানে কিসের শর্ত বলে না একটা শর্ত আছে কি শর্ত না প্রভু আমি শুনেছি আপনার ওই চরণ দুটো একটা পাথরের উপর পড়েছিল ওই পাথরটা নাকি নারী মূর্তি ধারণ করেছিল ও মাইরা কে গো হ্যাঁ এই তো তোমাদের আমি কি বলবো তোমরা তো কীর্তন সব মুখস্থই করে ফেলেছো অহল্যা অহল্যা পাথর হয়েছিল না ঋষি গৌতমের অভিশাপে অহল্যা পাথর হয়েছিল পরে যখন রামচন্দ্র ওই পাথরের মধ্যে চরণ দিলেন তখন আবার অহল্যা নিজের রূপ ফিরে পেল
তা তখন বলছে যে আপনার চরণ দুটো আমি শুনেছি একটা পাথরের উপর পড়েছিল, ওই পাথরটা একটা নারী মূর্তি ধারণ করেছিল। তো প্রভু আমার তো এই ছোট্ট নৌকাটি একমাত্র জীবিকার সম্বল, আর আপনি যদি আমার এই নৌকাতে চরণ দেন আর নৌকাটি যদি আমার কোনো নারী মূর্তিতে পরিণত হয়ে যায় বা অন্য কোনো কিছুতে পরিণত হয়ে যায়, তাহলে তো আমার জীবিকার সম্বলটাই চলে যাবে। নাবিকের কথা শুনে রামচন্দ্র তো অবাক হয়ে গেলেন। তাহলে নাবিক তুমি কি করতে বলো? হ্যাঁ ওইটাই বলছিলাম, যে আমার ওই শর্তটা হলো এই, যে আপনার ওই চরণ দুটোতেই যখন সমস্যা, ওই চরণ দুটো আমি আগে নিজের হাতে ভালো করে ধুইয়ে দেব, তারপরে আপনাকে নৌকায় ওঠাবো। ভগবান কি চতুর, যেজন ভগবানকে ভজনা করে ভগবান অপেক্ষা আরো বড় চতুর। আজকে রামচন্দ্রের চরণ সেবা করার জন্য নাবিক ওই ছলনার আশ্রয় নিচ্ছেন। তা রামচন্দ্র কি করবেন, কোনো উপায় না পেয়ে চরণ দুটো বাড়িয়ে দিল। আর ওই নদীর জল দেবে কি, নাবিক গঙ্গার জল দিয়ে, নিজের চোখের জল দিয়ে ওই রামচন্দ্রের চরণ দুটিকে ধুইয়ে দিচ্ছে। রামচরণ সুখদায়ী ভজ মন, রামচরণ সুখদায়ী ভজ মন, রামচরণ সুখদায়ী। ধীরে ধীরে নৌকায় উঠেছে, নৌকাতে যখন পার হচ্ছে, নৌকাতে পার হয়ে যখন ওই পারে নামলো, এবার নাবিককে দেবে কি রামচন্দ্র, তিনি এসেছেন বনবাসে, কোনো অর্থ তার কাছে তো নাই। সীতাদেবীর দিকে ইশারা করলেন, সীতাদেবী একটা সুন্দর মণি মুক্তার হার যখন খুলে উপহার দিতে গেলেন, তখন বলছে হে প্রভু আমি তো আপনার কাছে কোনো মজুরি নিতে পারবো না। কেন নাবিক, তুমি তো আমাদের পার করে দিয়েছো, এই সামান্য অর্থ তো তোমার প্রাপ্ত। বলে না প্রভু, আমি আপনার কাছে কোনো মজুরি নিতে পারবো না, তার একটা কারণ আছে। বলে কি কারণ? বলে প্রভু কি কারণ জানেন? নাই সে না নাইলে ধোবি সে না ধোবিলে, নাই সে না নাইলে और धोबिश ना धोबिलेत देके मजूरिया ये जात को ना बिगाड़े। একটা নিয়ম আছে, একই ব্যবসা যারা করে তারা কিন্তু নিজেদের মধ্যে টাকা পয়সার লেনদেন করে না। কি বলেন? একই ব্যবসা যারা করে তারা নিজেদের মধ্যে টাকা পয়সার লেনদেন করে না, তারা যে বিষয়বস্তু নিয়ে ব্যবসা করে সেই বিষয়বস্তুর আদান প্রদান হয়, তাই না? একজন নাবিক আরেকজন নাবিককে পার করতে গেলে কি পয়সা নেবে? তাহলে প্রভু আমিও নাবিক আপনিও নাবিক, আমি আপনার কাছে কি করে পয়সা নিতে পারবো? তাই বলছে নাই সে না নাইলেত ধোবি সে না ধোবিলেত देके मजूरिया ये जात को ना बिगाड़े। বলছে কি কথা বলছো? তুমি কোথায় ঘাটের নাবিক আর আমি কোথায় অযোধ্যার রাজপুত্র রামচন্দ্র, তোমার ব্যবসা আর আমার ব্যবসা কবে থেকে এক হয়ে গেল? বলে হরি বল, তোমার ব্যবসা আর আমার ব্যবসা কি করে এক হলো? বলে প্রভু আপনি ছলনা করলেও আমি তো আপনাকে চিনে ফেলেছি প্রভু। আপনি রামচন্দ্র রাজা হয়ে এসেছেন, কিন্তু আপনার স্বরূপ তো আমি জেনেছি প্রভু, তাই আমি তো জানি আপনি কে। আপনি রাজপুত্র হয়ে এসেছেন, কিন্তু আমি তো ছোট্ট নদীর কান্ডারি প্রভু, আপনি তো এই ভবসাগরের কান্ডারি। প্রভু আয়ে মোরে ঘাট, প্রভু আয়ে মোরে ঘাট তো পার मैंने उतार दिने। আজকে প্রভু আমার কাছে এসেছেন, তাই আমি আজকে প্রভুকে পার করে দিলাম, কিন্তু আমি তো এই ছোট্ট নদীর কান্ডারি, আপনি তো এই ভবসাগরের কান্ডারি। प्रभु आए मोरे घाट तो पार मैंने उतार दिने, जब आऊंगा मैं तोरे घाट तो पार मोही उतारियो।
ঘাট তো পার মোহি উতারি। আজকে প্রভু আমার কাছে এসেছেন, আমি আপনাকে পার করে দিলাম প্রভু, কিন্তু আমি তো এই ছোট্ট নদীর কান্ডারি, আপনি তো এই ভবসাগরের কান্ডারি। আজকে আমি আপনাকে ছোট্ট নদী পার করে দিলাম প্রভু, কিন্তু যেদিন আমার সকল খেলা সাঙ্গ হবে, যেদিন ওই ভব পারের ডাক আসবে, সেদিন আপনি দাঁড়িয়ে থাকবেন ভব নদীতে কান্ডারি হয়ে ভব সাগর পার করার জন্য। সেদিন যেন আপনি আমাকে আটকে রাখেন না, সেদিন যেন আমাকে পার করে দেবেন। নিতাই গৌর হরি বল, হরি বল। प्रभु आए मोरे घाट तो पारे मोहि उतार दिन, जब आऊंगा मैं तोरे घाट तो पारे मोहि उतारियो। जब आऊंगा मैं तोरे घाट तो पार मोहि उतारियो। राम चरण सुखदाई भज मन राम चरण सुखदाई भज मन राम चरण सुखदाई भज मन राम चरण सुखदाई। निताई गौर हरि राम चरण सुखदाई भज मन राम चरण सुखदाई भज मन राम चरण सुख राम चरण सुख भज मन राम चरण सुखदाई। राम चरण सुखदाई राम चरण सुखदाई भज मन राम चरण सुख राम चरण सुख राम चरण सुखदाई। निताई गौर प्रेमानंद हरि बोल, हरि बोल। रामचंद्र की जय, रामचंद्र की जय। रामचंद्र की जय। রাম নাম করতে করতে যখন হনুমান এসেছে গন্ধমাদন পর্বতে, এইবার হনুমান তো গন্ধমাদন পর্বতে এসে বিশল্যকরবী কোনটা না চিনেই চলে এসেছে। বিশল্যকরবী কোনটা সে রাম চেনেই না, হনুমান চলে এসেছে গন্ধমাদন পর্বতে। গোটা পর্বত খুঁজে খুঁজে কোথাও যখন বিশল্যকরবী পেল না, মনে মনে ভাবছে তাহলে তো কি করব, লক্ষণ কাকারকে তো বাঁচানো যাবে না আমি যদি বিশল্যকরবী না নিয়ে যাই। তখন করেছে কি না, হনুমান গোটা গন্ধমাদন পর্বতটাই হাতের মধ্যে তুলেছে, গোটা পর্বতটাকে হাতের মধ্যে তুলেছে আর রাম নাম গাইতে গাইতে যাচ্ছে। জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম। জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম। जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय जय राम। জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম। জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম। জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম। जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय जय राम। জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম। जय राम श्री राम জয় जय জয় जय রাম, জয় রাম শ্রীরাম জয় জয় हे রাম। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। রঘুপতি রাম রাজা রাম, পতিত পাবন সীতারাম। हे रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। जय राम श्री राम जय जय राम, जय जय राम जय जय राम। জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয়
দেখলো ওরে সর্বনাশ, সূর্য ওঠার তো সময় হয়ে গেছে, সূর্য ওঠার সময় হয়ে গেছে, এখন কি করা যাবে? তাহলে তো আমার সূর্যদেব উঠে গেলে তো লক্ষণ কাকাকে বাঁচানো যাবে না। তখন হনুমান গেছে সূর্যদেবের কাছে, সূর্যদেবের কাছে গেছে, গিয়ে বলছে তোমার নাম কি? সূর্যদেব বলছে বাবারে, কোথা থেকে এসেছে, হাতে এত বড় পর্বত, আমাকে নাম জিজ্ঞাসা করছে। সূর্যদেব বলছে শোনো, আমার নাম ভানু। কি? তোমার নাম ভানু? তোমার নাম কি? আমার নাম হনু। তা তুমি ভানু আর আমি হনু, তা আমাদের দুজনের তো বেশ নামের মিল আছে, এসো আমরা দুজনে একটু কোলাকুলি করি। আমরা দুজন ভাই ভাই, তুমি ভানু আর আমি হনু, এসো একটু কোলাকুলি করি। এই বলে যেই না সূর্যদেবকে নিয়ে কোলাকুলি করতে গেছে, অমনি সূর্যদেবকে একেবারে বগল দাবার মধ্যে ভরে নিয়েছে, বগলের মধ্যে ভরে নিয়েছে সূর্যদেবকে, আর এক হাতে গন্ধমাদন পর্বত নিয়ে ছুটে গেল। হ্যাঁ, জয় রাম শ্রীরাম জয় জয় রাম, 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 জয় রাম শ্রীরাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম। ঈশ্বর আল্লাহ তেরে নাম सबको सुमति दे भगवान, ईश्वर अल्लाह तेरो नाम सबको सुमति दे भगवान। जय राम श्रीराम जय जय राम, जय राम श्रीराम जय जय राम, जय राम श्री राम जय जय राम, जय राम श्रीराम जय जय राम, जय राम श्रीराम जय जय নিতাই গৌরহরি राम, जय जय राम, जय राम श्रीराम जय जय राम, जय राम श्रीराम जय जय राम। যেই না গন্ধমাদন পর্বত এসে নামিয়েছে, রামচন্দ্র বলছে হনুমান তুমি করেছো কি, গোটা পর্বতটা কেন নিয়ে এসেছো? বলে প্রভু বিশল্য করবে খুঁজে পাইনি, তাই পর্বতটাই নিয়ে এসেছি। তা ওই পর্বত থেকে যখন বিশল্য করবি নিয়ে আবার লক্ষণকে দেওয়া হলো, লক্ষণ প্রাণ ফিরে পেল। তাই লক্ষণ প্রাণ ফিরে পেয়ে গেল, এত দেরি হয়ে গেল, এখনো অন্ধকার হয়ে রয়েছে, কি ব্যাপার? সূর্যদেবের তো দেখা নেই, এত দেরি হয়ে গেলে এখনো সূর্য উঠছে না কেন? সবাই অপেক্ষা করছে, সূর্য উঠছে না কেন? তা তখন রামচন্দ্র বলছেন, দেখে কিনা হনুমানের বগল দাবার মধ্যে কি যেন একটা জল জল করছে, যে হনুমান তোমার ওই বগল দাবার মধ্যে কি একটা চকচক করছে, জল জল একটা কি মণিমুক্তা কিছু আছে নাকি? তখন হনুমান বলছে প্রভু আপনি বলেছিলেন সূর্যোদয়ের আগে দিতে হবে লক্ষণ কাকাকে বিশল্য করবি, তা সূর্য উঠে পড়ছিল, তাই আমি তাকে বগল দাবার মধ্যে ভরে রেখেছি। যেই না লক্ষণ প্রাণ ফিরে পেল, তখন আবার সূর্যদেবকে ছেড়ে দিল, সূর্যদেব আবার আকাশে গিয়ে উদয় হলো। তা বলছে একদিন তো ভুল করে তাড়াতাড়ি উঠে পড়েছিলি, কেমন হনুমানের কাছে শাস্তি পেতে হয়েছিল, আজকে আবার সেই ভুল করছিস, অকরুণ পুনঃ আবার সেই ভুল করছিস। আবার রাধা গোবিন্দ শয়ন করে আছে সুখের নিদ্রায়, আর তুই এত তাড়াতাড়ি উঠে পড়েছিস। অকরুণ পুনঃ বালক অরুণ, উদিত মুদিত কুমুদ বদন, চমকি চম্বি চঞ্চরে পদ, মিনিক সজন সাজে, চমকে চমকে চঞ্চরি কর মিলিত সাগর সাদে। আরে কি জানি সজনে ওই না রজনী থোর, আরে ঘু ঘু ঘনা ঘষত ঘোর, কি জানি সজনে গজনে থর, ভোগু ঘন হসত ঘর। গত জামিনী জিত দামিনী কামিনী কুললাজে, কত জামিনে গীত দামিনে কামিনে কুললাজে। আর গলিত ললিত ওই বসন সাজে, আর মনি জুত বেনি ফণি বিরাজে, বলিত ললিত বসন সাজে,
মণিযুত বেনি ফণি বিরাজ उच्च कोरक रुच चोरक कुछ जोरक माझे উচ্চ কোরক রুচ জোরক উচ্চ জোরক মাঝে গলিত ললিত বসন সাজে মণিযুত বেনি ফণি বিরাজে উচ্চ কোরক রুচ চোরক কুচ জোরক মাঝে। কুঞ্জ মন্দিরের মধ্যে দেখা যাচ্ছে যে একটা মণিওয়ালা সাপ, একটা মণিওয়ালা সাপ ময়ূরের ভয়ে ভীত হয়ে পদ্ম ফুলের মধ্যে প্রবেশ করতে যাচ্ছে। আচ্ছা মাগো, কুঞ্জ মন্দিরের মধ্যে রাধা গোবিন্দ শয়ন করে আছে, সেখানে সাপ এলো থেকে, ময়ূর এলো থেকে, আর পদ্ম ফুলি বা এলো থেকে? না, রাধারানীর বেনিটি, চুলের বিনুনিটি আঁকা বাঁকা ভাবে পড়ে আছে, দেখে মনে হচ্ছে যেন একটা সাপ। আচ্ছা, মণিওয়ালা সাপ কেন? কারণ রাধারানীর বিনুনির শেষে ওই মণি মুক্তা হিরে চুনি পান্না জড়ানো ছিল, দেখে মনে হচ্ছে যেন একটা মণিওয়ালা সাপ। ওই সাপটা ময়ূরের ভয় ভীত হয়ে, তাহলে কুঞ্জ মন্দিরে ময়ূর এলো থেকে? না, গোবিন্দের মাথায় আছে ময়ূর পুচ্ছের চূড়া, দেখে মনে হচ্ছে যেন একটা ময়ূর। তা ময়ূর যেহেতু সাপের খাদক, তাই ময়ূরকে দেখে সাপ ভয় পেয়েছে, ভয় পেয়ে পদ্ম ফুলের মধ্যে প্রবেশ করতে যাচ্ছে। তাহলে কুঞ্জ মন্দিরে পদ্ম ফুল এলো থেকে? না, রাধা আগেই বলা হলো গলিত ললিত বসন সাজে, রাধারানীর বসন এলোমেলো হয়েছে, আর ওই রাধারানীর বক্ষস্থল দেখে মনে হচ্ছে যেন পদ্ম ফুল। মানে বিনুনিটি এমন ভাবে বক্ষের উপর পড়ে আছে, দেখে মনে হচ্ছে সাপটা ময়ূরকে দেখে ভয় পেয়ে পদ্ম ফুলের মধ্যে প্রবেশ করতে যাচ্ছে। গলিত ললিত বসন সাজে আর মণিযুত বেনি ফণি বিরাজে উচ্চ কোরক রুচ চোরক কুচ জোরক মাঝে। উচ্চ কোরক রুচ চোরক উচ্চ জোরক মাঝে বিপত্তি পড়িল যুবতী বৃন্দ গুরুজনে অতি কহয় মন্দ। বিপদে পড়িল যুবতী বৃন্দ গুরুজনে গতি কয়ে মন্দ। আর জগদানন্দ সরস্বতী রস রসবতী রসরাজে। জগদানন্দ সরস্বতী রস রসবতী রসরাজে। এই বেশ রাধারানীর যদি ওই গোলকের বৃন্দাবনের আমাদের গুরুজনেরা দেখে, না জানি কত কথা হবে। আর আর রাধারানীকে এইভাবে ঘুমাতে দেওয়া চলবে না। ওই আগা সুখ শাড়ি জাগা না, তোরা একটু রাধা গোবিন্দকে জাগা। তখন সুখ আর শাড়ি দুজনে মিলে দ্বন্দ্ব লেগেছে, রাধা গোবিন্দকে জাগাতে হবে। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন। আর শাড়ি বলে, কি বলে? শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ নইলে শুধুই মদন। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। ওগো রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের, রায় আমাদের, রায় আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। সুখী বলে, সুখী বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। সুখী বলে আমার কৃষ্ণ মাথায় ময়ূর পাখা। আরে শাড়ি বলে,
সারি বলি আমার রাধার নামটি তাতে লেখা, ওই যে যাইব দেখা বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। হরি বল। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। সুখী বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। সুখী বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। সুখে বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। আর সারি বলে কি বলে, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবি কেন বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। সুখী বলে আমার কৃষ্ণ মদন মোহ। সুখী বলে আমার কৃষ্ণ মদন মোহ। সারি বলে কি বলে, সারি বলে আমার রাধা বামে যতক্ষণ, নইলে শুধুই মদন বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। সুখী সারি শোনো, এইভাবে আর ঝগড়া করলে চলবে না, রাধা গোবিন্দকে তুলতে হবে। সুখী সারি দুজনার দ্বন্দ্ব ঘুচে গেল। সুখ চারে দুজনার দ্বন্দ্ব ঘুচে গেল। আরে প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বল, বৃন্দাবনে চলো। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। বৃন্দাবন